আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে আমার স্ক্রিনে দেখতে পারতেছেন যে ফেসবুকে এই একটা প্রবলেম হয়েছে, প্রোফাইল হ্যাজ সাম ইস্যু। তো এইরকম প্রোফাইলে যদি আপনার বা আপনার পেজে যদি কোনো প্রবলেম থাকে, আপনি নিজে নিজেই সেটা কিভাবে ঠিক করবেন আজকের ভিডিওতে আমি সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই সমস্যাটা কিভাবে আপনি ঠিক করবেন বা এই সমস্যাগুলা যদি আসে তাহলে আপনি কিভাবে মেটার কাছে হেল্প চায় আপনার এই সমস্যাগুলো সমাধান করতে পারবেন। তো অনেক সময় দেখা যায় যে অনেক ভুলবশত আমরা যে কন্টেন্ট বা কোনো কিছু যদি পোস্ট করে থাকি সেগুলা যদি ফেসবুকের এগনেস্ট হয়, মানে ফেসবুক যেটা পছন্দ করে না সেটার কারণে যদি হয়, তাহলে কিন্তু এই যে এরকমের প্রবলেম ফেস করতে হয়। ওকে, আপনি কি করলে এইরকম হয় বা আপনার কোন ভিডিও থেকে এই প্রবলেমটা হয়েছে, এই প্রবলেমটা কিভাবে আপনি বের করবেন এবং কিভাবে এটার সমস্যা সমাধান করবেন আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। তো দেখা গেল আমি যদি আজকে এটার জন্য অ্যাপ্লাই করি, দেখ 2-3 দিন বা 15 দিন 10 দিন পরে এটার সমস্যাটা সমাধান হবে ইনশাআল্লাহ। সমস্যা 100% সমাধান হবে। এটা কিন্তু এর আগেও আমার 2বার হয়েছিল, তো আমার ভুলবশত এই কারণটার কারণেই আমার হয়েছিল। আমি 2বারই এরকম ভাবে আমি অ্যাপ্লাই করছি ফেসবুকের কাছে, ঠিক কয়েকদিন পরেই এটা সমস্যাটা সমাধান হয়ে গেছে। আর যদি ছোট সমস্যা হয় সমাধান তাহলে দ্রুতই সমাধান করে দেয়। ওকে, তো আপনি যদি কোনো ভিডিও আপলোড করেন, ভিডিওটা যদি মনে করেন যে ভায়োলেন্স থাকে, আপনি নিজে নিজে চাইলে এটা সমাধান করতে পারবেন। তো আজকে আমি সুন্দরভাবে একদম স্টেপ বাই স্টেপ দেখাবো যে কিভাবে আপনি সমস্যাটা সমাধান করবেন, কারণ আমরা চাই এটার সলিউশন। ওকে, তো কথা না বেরিয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আপনাকে যেই ফেসবুকে হয়েছে সেটা ওপেন করতে হবে। দেখতে পারতেছেন এই যে আমার প্রোফাইল, এখানে কিন্তু আমার এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড, এখানে আসলাম। এখানে আসার পর এই যে দেখতে পারতেছেন আমার প্রোফাইল হ্যাজ সাম ইস্যু। জাস্ট এখান থেকে আমার এই যে অ্যানালাইটিক্সে ক্লিক করলাম। ক্লিক করার পর প্রফেশনাল স্ট্যাটাস, এখানে দেখতে পারতেছেন সব কিছুই কিন্তু গ্রিন কালার আছে। প্রফেশনাল এই যে আপনার এই যে প্রোফাইল রিকমেন্ডেশন, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পারতেছেন এখানে থেকে আপনার যে সমস্যা এখানে যদি শো না করে, যেখানে শো করতে পারে এখানে নাও করতে পারে। ওকে, তো জাস্ট এখান থেকে দেখতে পারতেছেন আমার এই প্রোফাইলে যদি আসি, দেখতে পারতেছেন এই যে মার্কেট প্লেস, আমার এই যেখানে মার্কেট প্লেসের এখানে অ্যাক্টিভ, এখানে সমস্যাটা। ওকে, তো যেই সমস্যাটা সেটা দেখার জন্য আমি যেখানে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু, এই যে সি ইস্যু, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পারতেছেন আমার যে প্রবলেমটা, তো আমার এই যে প্রবলেমটা সেটা কিন্তু এখানে শো করতেছে। তো আমি একটা করছিলাম, ফটো আপলোড করছিলাম আমার এই যে যে কারণে এখানে এটা ওদের এগেনস্টে গেছিল। তো সেই কারণে আমি এখান থেকে কি করলাম, এটার স্ক্রিনশটটা নিলাম। ওকে, তো আমি এই যে এটারও আর একটা স্ক্রিনশট নেব। ওকে, তো স্ক্রিনশট নেওয়ার পর এখান থেকে সেভ করলাম। সেভ করার পর জাস্ট আমরা এখান থেকে বের হয়ে আমাদের চ্যাট জিপিটি নামে একটা অ্যাপস আছে, সেই অ্যাপসে যেতে হবে। ওকে, এই যে যে প্রবলেম দুইটা আমি করলাম, এই দুইটার জন্য আমাকে অবশ্যই আমার এই যে চ্যাট জিপিটি থেকে আমি করব প্রথমে। ওকে, তো এই যে দেখতে পারতেছেন আমি যে প্রবলেমটা যেখানে আমি সলভ করব, সেই জন্য আমি এই যে দেখতে পারতেছেন এই যে থ্রি ডটে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পারতেছেন এই যে সেটিংসে রিপোর্ট এ প্রবলেম। ওকে, রিপোর্ট এ প্রবলেমে আমাকে এখানে করতে হবে। ওকে, রিপোর্ট এ প্রবলেম, এখানে গেট স্টার্ট বলতেছে। আমার মোবাইলটা একটু শেকিং করলেই আপনার এইটা হবে অটোমেটিকলি। ওকে, দেখতে পারতেছেন কানেক্টিং টু রিপোর্ট, জাস্ট এখানে আমরা ক্লিক করব। এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার পর এই যে ইনক্লুড, এখানে আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর কোন জায়গা থেকে আপনার প্রবলেমটা আছে সেটা এই যে সিলেক্ট করবেন। ওকে, আমার প্রবলেমটা আছে এই যে মার্কেট প্লেস, দেখতে পাচ্ছেন এখান থেকে মার্কেট প্লেস সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর বলতেছে এই যে আপলোড ফটো, আমি যে স্ক্রিনশটটা নিছি এখানে এটা আপলোড করব। ওকে, তো দুইটা স্ক্রিনশট নিছি আমি, দুইটাই এখানে আপলোড করলাম। আপলোড করার পর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এখানে লিখতে বলতেছে, আপনাকে অবশ্যই কিছু লিখতে হবে। তো আপনি যদি অবশ্যই লেখার জন্য আপনাকে এই যে যদি আপনি নিজে নিজে পারেন তাহলে তো হইলো, আর যদি না পারেন আমি চ্যাট জিপিটিটা ওপেন করছি। ওপেন করার পরে যে দেখতে পাচ্ছেন আমি যে স্ক্রিনশটটা নিছি ওইটা স্ক্রিনশটটা এখানে দিয়ে দিব। এই যে আমি যে স্ক্রিনশটটা নিছি জাস্ট এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর গিভ মি সলিউশন ওখানে লিখতে হবে। আপনি যদি মনে করেন যে কোনো কিছু নাও লিখতে পারেন, জাস্ট আপনি এটা বলেই আপনার যে সমস্যাটা আছে সেই সমস্যাটার জন্য একটা মেসেজ লিখে দেবে এখানে চ্যাট জিপিটি থেকে। জাস্ট এই যে গিভ মি সলিউশন। ওকে, ওই যে মেসেজ আকারে লিখতে বলছি। আপনি যদি না লিখতে পারেন, জাস্ট আমি যে মেসেজটা লিখছি এটা জাস্ট কপি করে আপনি
এখান থেকে নিয়ে আপনার জন্য জাস্ট এই যে নিচে থ্যাংক ইউ সবুজ শিকদার আমার নাম লেখা আছে, তো এই নামটা জাস্ট আপনার নামে চেঞ্জ করে দিবেন। ওকে, আমি এই মেসেজটা আপনার এই যে আমার এইতে কপি করে দিয়ে দেব। ওকে, ডিসক্রিপশনে বা প্রথম কমেন্টে আপনি এখান থেকে এটা কপি করে নিয়ে যেতে পারবেন। ওকে, জাস্ট এই যেখান থেকে কপি করলাম, কপি করার পর এই যে জাস্ট এই যেখানে পেস্ট করব। ওকে, পেস্ট করার পর দেখতে পাচ্ছেন এই যেখান থেকে দেখতে পাচ্ছেন আমি মেসেজটা লিখছি, জাস্ট এই যেখান থেকে ডান করতে হবে। ওকে, আপনাকে এই যে দেখতে পাচ্ছেন আমি যে মেসেজটা লিখছি ঠিক এরকম একটা মেসেজ আপনাকে ফেসবুকের কাছে পাঠাইতে হবে। ওকে, পাঠানোর পর আপনি এই যে দেখতে পাচ্ছেন আমি যে সেন্ড করে দেই, জাস্ট এই যে দেখতে পাচ্ছেন আমি সেন্ড করার সাথে সাথে থ্যাংক ইউ ফর ইওর ফিডব্যাক এটা লিখে দিছে। তো এরকম ভাবে কিন্তু এখন আপনার যে সমস্যাটা সমাধান করতে পারবেন। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর আপনি চাইলে যদি আপনার সমস্যাটা সমাধান না করতে পারেন তাহলে আপনি আমার ফেসবুকে এসে আপনি আমাকে মেসেজ করতে পারবেন, আমি আপনার সমস্যাটা চেষ্টা করব সমাধান করে দেওয়ার জন্য। তো এই জন্য কোনো কিছুই টাকা পয়সা বা কোনো কিছু দিতে হবে না, সমস্যাটা সমাধান হয় সবাই মিলে যাতে আমরা আগাইতে পারি সামনের দিকে। সবার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটা দেখতেছেন আমি দয়া করে সবাইকে বলবো আপনারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, কারণ আমি এরকম ইম্পর্টেন্ট যে সমস্যাগুলো আছে আপনি চাইলে যদি আপনার ভিডিও সম্পর্কে বা কোনো কিছু সম্পর্কে যদি আপনি আমার ভিডিওতে কমেন্টস করেন আমি আপনার রিপ্লাইয়ে আমি সেই ভিডিওটা দেওয়ার চেষ্টা করব এবং কি আপনার সমস্যাটা সমাধান করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, ধন্যবাদ।